বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে ফের শুরু বালুরঘাট থেকে হিলি রেলপথ সম্প্রসারণ। এক যুগ কেটে যাওয়ার পর অবশেষে বন্ধ থাকা বালুরঘাট থেকে হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হলো। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে খিদিরপুরের হালদারপাড়া এলাকায় রেলের জমি ফাঁকা করার কাজ শুরু হয়েছে। জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি ঘর, করা হচ্ছে রাস্তা। বন্ধ থাকা ব্রিজের কাজও দ্রুত শুরু হবে। দিল্লি পর্যন্ত রেল লাইন পাতার কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছিল কয়েকদিন আগে, তবে তা সত্ত্বেও জট দেখা গিয়েছিল। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুকান্ত। তবে এরই মাঝে নিজেদের কাজ শুরু করে দিল রেল। এই প্রকল্পের কাজটি প্রথমে শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর এ প্রকল্পের কথা উনি ভুলে গিয়েছেন। তারই হাতে জমি ছিল, তারই হাতে সব কিছু ছিল, শুধু রেলমন্ত্রী আলাদা ছিল। তবে তার ভাষায় তিনি বলেন সদিচ্ছার অভাব। সেই সদিচ্ছার অভাবের জন্য এই রেল লাইন থমকে গিয়েছিল এবং আটকে গিয়েছিল। এই প্রকল্পটি সম্পূর্ণরূপে চালানোর জন্য যে কাজ করা দরকার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই প্রকল্পটি বর্তমানে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই প্রকল্পটিকে সম্প্রসারণের জন্য যথেষ্ট চেষ্টা করে টাকা নিয়ে এসেছেন এবং সেই হিসাবে এখন বালুরঘাট থেকে সরাসরি রেল লাইনের কাজ শুরু হবে। অবশেষে বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্পের জট কাটল। এই প্রকল্পের জন্য 12 বছর আগে নির্মিত হয়েছিল রেলের পিলার। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। এই পিলারের কাজে এবার হাত লাগাচ্ছে রেল। তার অধিকৃত জমি খালি করা হয়েছে। বালুরঘাটের খিদিরপুর এলাকায় রেলওয়ে ব্রিজের আগে জমি খালি করা হচ্ছে। জেসিবি নামিয়ে ব্রিজের 100 মিটারের মধ্যে জায়গা খালি করা হচ্ছে। বেশ কিছু বাড়ি ঘরও ভেঙে ফেলা হচ্ছে। 30% জমি তুলে দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, 12 বছর আগে ওই এলাকায় ব্রিজের কাজ শুরু হয়েছিল। পিলারের কাজের হওয়ার পর আর কোনো কাজই হয়নি। এবার নতুন করে কাজ শুরু হওয়ায় এলাকায় খুশি হাওয়া। সাংসদ সুকান্ত মজুমদার একাধিকবার রেল দপ্তরের কাছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য দরবার করেন। রেল দপ্তর থেকে ইতিমধ্যে রেলের জন্য টাকা বরাদ্দ করেছে। ওই টাকায় জমি অধিগ্রহণের কাজও শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে 30% জমি ইতিমধ্যে রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের দাবি, রেলের জন্য আরও জমি দেওয়া হোক। তার মধ্যে খিদিরপুর মৌজায় বেশি জমি রয়েছে। বালুরঘাট খিদিরপুর এলাকায় বড় রেলের ব্রিজ তৈরি হবে। দ্রুত আত্রাই নদীর উপর ওই রেলের কাজ শুরু হবে। ওই নদীর পাড়ের বেশ কিছু বাড়ি ঘর পড়েছে। তারা রেলের হাতে জমি হস্তান্তর করে টাকাও পেয়ে গিয়েছে। সেই বাড়ি ঘর তারা বর্তমানে ছেড়েও দিয়েছে। ওই বাড়ি ঘরগুলি এবার ভাঙার কাজ শুরু করলো রেল দপ্তর। এদিন রেলের উচ্চ পর্যায়ে ইঞ্জিনিয়াররা ওই এলাকায় গিয়েছিলেন। ওই বিষয়ে ঠিকাদার সংস্থা ইঞ্জিনিয়ার দীপ্তিমান তালুকদার বলেন, শনিবার থেকে বালুরঘাট হিলি রেলের কাজ শুরু হলো। 5-6 মাসের মধ্যে রেলের ব্রিজ কতটা শেষ
হবে, যদিও জেলা শাসক বিজন কৃষ্ণ বলেন অনেকটা জমি অধিগ্রহণ করে রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে অনেকটা কাজ হবে। বিজেপির নেতৃত্ব কি বলেন এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপি সরকার বলেন, দীর্ঘদিন ধরে বালুরঘাটবাসীর প্রত্যাশা ছিল হিলি থেকে বালুরঘাট রেল লাইন নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী ও আমাদের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাট রেল লাইন সম্প্রসারণের কাজও শুরু হলো। আমাদের বিশ্বাস ছিল সুকান্ত মজুমদার দ্বিতীয়বার সাংসদ হলে বালুরঘাট থেকে হিলি রেল সম্প্রসারণের কাজও শুরু হবে, আর সেই কাজ শুরু হয়েছে। হিলির রেল লাইন একদমই বাংলাদেশ বর্ডারের কাছে। হিলির যে স্টেশন হবে সেখান থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশ বর্ডার দেখা যায় এবং বাংলাদেশের লোকজনকে দেখা যায়। খুব জোর হলে 400 থেকে 500 মিটারের মধ্যেই হচ্ছে বাংলাদেশের বর্ডার পড়ছে। কথায় বলতে গেলে হাতের ঠিক মুঠোয় বাংলাদেশ চলে এসেছে।